অবমাননার প্রতিবাদে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। রাজনৈতিকভাবে নানান মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয়, কিন্তু যারা ভিন্ন মতাদর্শ ধারণ করে তাদের দ্বারাই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই অবমাননার প্রতিবাদে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন শিক্ষার্থীরা। বলেন, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত মানে দেশের ইতিহাস ও অস্তিত্বে আঘাত। যারা এর অবমাননা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। জাতীয় সঙ্গীত আমাদের ৭১-এর প্রতিফলন এবং ২৪-এর প্রতিফলনও বলা যায়। তো জাতীয় সঙ্গীতকে অবমাননা করে যাতে সেটা হতে পারে না। জাতীয় সঙ্গীত অবমাননা মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল আমরা মনে করি। এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানেও জাতীয় সঙ্গীত অবমাননার সাথে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখিত। তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা তাদের পক্ষে থাকব। শিক্ষার্থীরা বলেন, যেই ঐক্যের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থান, তাতে ফাটল ধরাতে একটি গোষ্ঠী নানাভাবে পায়তারা করছে। ৭১ সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল, সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে। তো আমরা তারই প্রতিবাদ করার জন্য যে এই বাংলাদেশ আমাদের সবার। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। এজ এ বাংলাদেশে এই অবমাননা কোনোভাবে নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীত থেকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। গেল শনিবার রাজধানীর শাহবাগে অবরোধ চলাকালে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে পালন করা হয় এই কর্মসূচি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।